আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কাসকি মাছ চচ্চড়ি করব। তার জন্য নিলাম কাসকি মাছ। যে কাসকি মাছ এখন আমি রান্নায় চলে যাব। বসায় দিলাম ফ্রাই প্যানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিলে তাড়াতাড়ি গলা যায়। লাল লাল করে নিলাম। এখন দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার ফাঁকি, তারপরে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন দিলাম পানি। এখন আমি একটু লাড়াচাড়া দেব, মশলাটাকে ভালো করে কষায় নেব। তারপরে আরেকটু পানি অবশ্য দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। অল্প একটু পানি দিব মশলাটাকে যাতে ভালো করে কষানো যায়। মশলাটাকে কষায় নিলাম ভালো করে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ারও করবেন। তারপরে আমি দিয়ে দেব এগুলো পেঁয়াজের হাই ভোজন করা ছিল ফ্রিজে, তাই দিলাম। জানি না কে কে এরকমভাবে খান, আমি আবার আসলে এরকম করে খাই। ভুনা তরকারি আমার কাছে ভালো লাগে। মাছগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন একটু লাড়াচাড়া দিব। কাসকি মাছটা খুবই ছোট ছিল, বাছতে অনেক কষ্ট হয়েছে। ছোট ছোট মাছ খাওয়া সহজ, কিন্তু বাছতে অনেক পরিশ্রম লাগে। এভাবে আপনারাও খাবেন চচ্চড়ি করে, ভালো লাগবে। আসলে আমি আপনাদের মতন অত রান্না করতে পারি না, ছিমছাম রান্না করি। যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একেবারেই নতুন, প্রফেশনাল না, নতুন আইডিটা খুলছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা দেখবেন, তারপর সাবস্ক্রাইব হবে, ফলো হবে, লাইক হবে, তারপরে আমার হবে চ্যানেলটা শুরু। এই যে হয়ে গেছে, 4-5 মিনিট পর চলে আসলাম। একটু ভোজন করা ধনিয়া পাতা ছিল, তাই আমি দিয়ে দিলাম। আপনারা ওইভাবে দিবেন। আমি বেশিরভাগ ফ্রোজন করে রাখি, আমার কাছে ভালো লাগে, অনেক দিন থাকে। আর আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা এভাবে ভাজি করে খাবেন। আমার ভিডিওটা এখানেই শেষ।